রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ইফতার করতেন? আমাদের ভিতরে জানার এই কৌতূহল আছে না নাই? অবশ্যই আমরা জানতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে ইফতার করতেন। প্রিয় ভাইরা, রোজাদারদের জন্য ইফতার বড় আনন্দের বিষয়। হাদিসে বলা হয়েছে রোজাদারদের জন্য দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হলো ইফতারের সময় এবং অন্যটি হলো কিয়ামত দিবসে নিজ প্রভুর সাথে সাক্ষাৎ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। আর রমজানের রোজা প্রতিপালন করে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা সবচাইতে বেশি আনন্দিত হয়ে যাই। ছোলা বুট, খেজুর, হরেক রকমের আইটেম থাকে, কিন্তু বান্দা আল্লাহর হুকুম ছাড়া কেউ মুখে উঠায় না, এক লোকমা খাবারও খায় না। এটা হচ্ছে একটা আনন্দের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল খেজুর দিয়ে ইফতার করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ফেলতেন। যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর খেতেন। শুকনো খেজুরও যদি না থাকতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ঢোক পানি দিয়ে ইফতার করতেন। তিরমিজি শরীফের 632 নম্বর হাদিস। স্বাভাবিক তো ইফতারে খেজুর অত্যন্ত উপযোগী উপকরণ। এটি শর্করা ও পুষ্টি উপাদানের উৎস হিসাবে কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাহলে আমরা আজান দেওয়ার সাথে সাথে যদি খেজুর থাকে খেজুর দিয়ে ইফতার করব, যদি না থাকে তাহলে আমরা পানি দিয়ে ইফতার করতে পারি। খেজুর দিয়ে ইফতার করা বাধ্যতামূলক নয়। বর্তমানে খেজুরের দাম অনেক বেশি। প্রিয় ভাইরা, যেভাবে ঊর্ধ্বগতি খেজুরের দাম, অনেকে হয়তো এটা ক্রয় করতে পারবেন না, কিনতে পারবেন না। অনেক দাম। গরিব, দুস্থ, অসহায়, এতিম, ফকির, মিসকিন, অভাব অনটন ব্যক্তিগুলো হয়তো এটা নিয়মিত ইফতার করা কষ্টকর হয়ে যাবে। তাহলে পানি দিয়ে ইফতার করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাও করতে পারি। এ অবস্থায় দরিদ্রদের খেজুর কেনার সামর্থ্য নাও থাকতে পারে, সেজন্য হতাশ হওয়ার কারণ নেই। হাদিসের ভাষ্য অনুযায়ী শুধু পানি দিয়ে ইফতার করলেও ইফতার আদায় হবে এবং রোজার সোয়াব থেকে কিছুই কমতি হবে না, রোজার সোয়াব থেকে বঞ্চিত হবেন না। এজন্য সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দিয়ে যেন ইফতার করে। নিশ্চয় পানি পবিত্র জিনিস। তিরমিজি শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ কয়েকটি হাদিসে বর্ণনায় এসেছে। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন ততদিন পর্যন্ত ঠিক থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ইফতারের আর একটি বিষয় হচ্ছে, শিক্ষা হচ্ছে, আমরা অনেক সময় আজান দেওয়ার পরে লেট করে ইফতার করি। এটা হচ্ছে খ্রিস্টানদের কালচার। ইহুদি খ্রিস্টানদের এটা তারা ফলো করে যে অনেক লেট করে, কিন্তু আমরা আজান দেওয়ার সাথে সাথেই আমরা ইফতার করে নিব, বিলম্বিত হব না, বিলম্ব করব না, অহেতুক সময় নষ্ট করব না। প্রিয় ভাইয়েরা, ইফতারের সময় অবশ্যই বিসমিল্লাহ বলে আমরা ইফতার করব। ইফতারের আগের মুহূর্তটি অতি মূল্যবান। যদি কোনো জীবনের চাওয়া পাওয়া থাকে তাহলে 10 মিনিট আগে আপনি ইফতারে নিয়ে বসে যান, ইফতারগুলো একটু নাড়াচাড়া করেন আর আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে থাকেন, ও মালিক, আমি গুনাহগার, আমি অপরাধী, আমি পাপী। গুনাহটা কত জীবনে গুনাহ করেছি, কত অপরাধ করেছি, ভুল করেছি মাওলা। সারাটা দিন তৃষ্ণার্ত পিপাসিত কণ্ঠে ইফতারির সামনে নেই, আল্লাহ দেখো তোমার হুকুম না পাওয়া পর্যন্ত মুখে আমরা উঠাই নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের তামাম গুনার অপরাধগুলো ক্ষমা করে দাও। ছেলেটা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, শিফায়ে কামিলা আজিলা দান করো। আল্লাহ আমার পরিবারে অভাব অনটনের চাবি লেগেই আছে, আল্লাহ তুমি এখান থেকে আমাদেরকে মুক্ত করে দাও। হালাল হারাম বেঁচে চলার তৌফিক দাও। আল্লাহ মিথ্যা থেকে, অশ্লীলতা থেকে, বিভিন্ন গুনার কাছ থেকে আমাদেরকে হেফাজত করো মালিক।
সন্তানরা প্রবাসে থাকে, আল্লাহ বিপদ মুক্ত রেখো। এভাবে আল্লাহর কাছে ইফতারের পূর্ব মুহূর্তে হাত উঠে আপনি দোয়া করতে থাকবেন বিসমিল্লাহ বলে। এরপরে দোয়া আছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকুকা আফতারতু। এই দোয়াটা আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা আপনি পড়ে, হে আল্লাহ আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করলাম। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ পাক বড্ড খুশি হয়ে যাবেন। এজন্য আমরা দোয়া পড়তে থাকব এবং সারা দিনের রোজাটা যেন আমরা গান বাজনা হেতু কথাবার্তা না বলে, পাপাচার অশ্লীলতার ভিতরে না থেকে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আমরা যেন জিকিরের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যম দিয়ে আমরা যেন এই সব ইফতারির সামনে যেতে পারি। আর এই ধরনের রোজা রেখে যেমন ইফতারি যতটা ভালো লাগবে, টেস্ট লাগবে, আনন্দিত হবে, বেরোজাদার যারা রোজা রাখেন না, অনেক সময় তারা ইফতার করতে যায় কিন্তু ইফতারের কোনো আকর্ষণ, ভালো লাগা, ভালোবাসা, আবেগ তাদের তৈরি হয় না। এই জন্য বলতে চাই যে রমজান মাসটা আমরা যথাযথ কাজে লাগানোর চেষ্টা করব। তাহলে আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে ইফতার করতেন। উনি ইফতার করতেন কাঁচা খেজুর দিয়ে, যদি না থাকতো শুকনো খেজুর, না থাকলে কয়েক ঢোক পানি দিয়ে, পবিত্র পানি হচ্ছে পবিত্র। আমরা যদি খেজুর দিয়ে না পারি তাহলে অবশ্যই পানি দিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকুকা আফতারতু বলে আমরা ইফতার করার চেষ্টা করব ইনশাআল্লাহ।